আমরা ফোনের মধ্যে প্লে স্টোর থেকে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করে ব্যবহার করি, যেগুলো প্রয়োজন হয় ওগুলো ব্যবহার করতে থাকি, কিন্তু অপ্রয়োজনীয় অ্যাপসও কিছু ইনস্টল করা হয়। যে অ্যাপস গুলো প্রয়োজন শেষ হয়ে গেলে আমরা আনইনস্টল করে দিই। অ্যাপস গুলো কি আসলে পুরোপুরি আনইনস্টল হয়? এগুলো আনইনস্টল পুরোপুরি হয় না, আপনার ডিভাইসে থেকে যায়। তো এই ডিভাইস থেকে এগুলোকে পুরোপুরি কিভাবে আনইনস্টল করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। স্ক্রিনটা লক্ষ্য করুন। ফার্স্ট আমরা চলে যাব প্লে স্টোরে। অ্যাকাউন্টের লোগোটা আছে, কর্নারে যে লোগোটা আছে এই লোগোটার উপরে ট্যাপ দেবো। এরপরে নিচে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপরে ট্যাপ দেবো। ম্যানেজ অপশনটাতে ট্যাপ দেবো। ফোনে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই যে অ্যাপস গুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার ফোনে ইনস্টলেড আছে, এখন রানিং। তো যেগুলো আনইনস্টল আমি করে দিয়েছি সেই অ্যাপস গুলো কিভাবে খুঁজে পাবো? তো এই জন্য আমরা দিস ডিভাইস, এখানে লেখা আছে দিস ডিভাইস, এই অপশনটার উপরে ট্যাপ দেবো। এখানে নট ইনস্টলেড, উপরে লেখা আছে দিস ডিভাইস, নিচে নট ইনস্টলেড। আমরা এই নট ইনস্টলেডের উপরে ট্যাপ দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপস গুলো কিন্তু আমি আনইনস্টল করে দিয়েছি, কিন্তু এগুলো আমার ডিভাইসে রয়ে গেছে। তো এগুলোকে আমরা এখন রিমুভ করব। এরপর টিক মার্ক দিয়ে ওনারা যে ক্রস আইকনটা দেখতে পাচ্ছেন এই ক্রস আইকনের উপরে ট্যাপ দিলেই এগুলো রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আপনার ডিভাইস থেকে রিমুভ হয়ে যাবে পার্মানেন্টলি। তো এইভাবে আপনারা আপনার ফোন থেকে আনইনস্টলকৃত অ্যাপসগুলি ডিলিট করতে পারেন এবং আপনার ফোনটি স্পিড অনেক গুণ বেড়ে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।